বাংলাদেশের রাজনীতিতে প্রতীকী প্রতিবাদ, ব্যক্তিগত ত্যাগ এবং আবেগঘন অঙ্গীকার নতুন কোনো বিষয় নয়। কিন্তু নেত্রকোনার এক প্রত্যন্ত উপজেলায় স্থানীয় নেতার 17 বছর খালি পায়ে থাকার সিদ্ধান্ত এবং দলীয় বিজয়ের পর আনুষ্ঠানিকভাবে জুতো পরানোর বিষয়টা রাজনৈতিক আনুগত্য, সাংগঠনিক সংস্কৃতি, ত্যাগের বয়ান এবং গণতান্ত্রিক চর্চা সব কিছুকে নতুন করে আলোচনা এনেছে। নেত্রকোনার কলমাকান্দা উপজেলার ওয়ার্ড পর্যায়ের এক বিএনপি নেতা সুরুজ পাঠান 2008 সালের নবম জাতীয় সংসদ নির্বাচনের দিন প্রতিজ্ঞা করেছিলেন দল রাষ্ট্রীয় ক্ষমতায় না ফেরা পর্যন্ত তিনি জুতো পরবেন না। দীর্ঘ 17 বছর পর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির বিজয়ের পর স্থানীয় নেতাকর্মীরা তার বাড়িতে গিয়ে আনুষ্ঠানিকভাবে নতুন জুতো পরিয়ে দেন। এই প্রতীকী মুহূর্তে তিনি আবেগাপ্লুত কণ্ঠে জানান তার প্রতিজ্ঞা পূর্ণ হয়েছে। এই ঘটনাকে ঘিরে প্রশ্ন উঠেছে, এটা কি এক ব্যক্তির আবেগঘন রাজনৈতিক আনুগত্যের গল্প, নাকি দলীয় রাজনীতিতে ত্যাগের প্রতীক নির্মাণের একটা উদাহরণ? গণতন্ত্র ব্যক্তিগত কৃচ্ছ সাধনের এমন চর্চা কি রাজনৈতিক সংস্কৃতিকে সমৃদ্ধ করে, নাকি আবেগ নির্ভর রাজনীতিকে আরও প্রাতিষ্ঠানিক রূপ দেয়? 2008 সালের নবম জাতীয় সংসদ নির্বাচন ছিল বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের গুরুত্বপূর্ণ এক অধ্যায়। সেই নির্বাচনের দিন ভোট কেন্দ্রে বিএনপিকে নিয়ে কটূক্তি এবং অবমাননাকর মন্তব্যে মর্মাহত হন সুরুজ পাঠান, এমনটাই জানা গিয়েছে তার পরিবার এবং দলীয় সূত্রে। অভিযোগ রয়েছে কেন্দ্র থেকে তাকে এক প্রকার বাধ্য হয়ে জুতো ফেলে চলে আসতে হয়েছিল। এই ঘটনায় তার জীবনে মোড় ঘুরিয়ে দেয়। সেদিনই তিনি শপথ নেন, দল ক্ষমতায় না আসা পর্যন্ত জুতো পরবেন না। রাজনীতিতে অপমান, প্রতিহিংসা বা প্রতিশোধের বোধ নতুন নয়, তবে ব্যক্তিগত জীবনযাত্রাকে এত দীর্ঘ সময় ধরে একটা রাজনৈতিক ঘটনার সঙ্গে বেঁধে রাখা বিরল। রোদ, বৃষ্টি, শীত সব প্রতিকূলতার মধ্যেও সুরুজ পাঠান তার সিদ্ধান্তে অটল ছিলেন। পরিবার ও প্রতিবেশীদের অনুরোধ, হাসি ঠাট্টা কিছুই তাকে টলাতে পারেনি। মনোবিজ্ঞানীরা বলেন, দীর্ঘমেয়াদী প্রতিজ্ঞা অনেক সময় ব্যক্তির আত্মপরিচয়ের অংশ হয়ে যায়। একটি রাজনৈতিক দলের সঙ্গে গভীর আবেগী বন্ধন থাকলে সেই দলীয় পরিচয়ই হয়ে ওঠে তার নিজের পরিচয়, তার ব্যক্তিগত মর্যাদার মানদণ্ড। ফলে দলের পরাজয় মানে ব্যক্তিগত অপমান, আর দলের বিজয় মানে আত্মমর্যাদার পুনরুদ্ধার। এই প্রেক্ষাপটে সুরুজ পাঠানের খালি পায়ে থাকা কেবল শারীরিক কষ্টের গল্প নয়, এটি এক ধরনের আত্মশান্তি, প্রতিবাদ এবং আত্মমর্যাদা পুনর্গঠনের অপেক্ষা। বুধবার 18 ফেব্রুয়ারি বিকেলে কলমাকান্দা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান ভূঁইয়া স্থানীয় নেতাকর্মীদের নিয়ে সুরুজ পাঠানের বাড়িতে যান। উৎসব মুখর পরিবেশে তাকে নতুন জুতো পরিয়ে দেওয়া হয়। এটা নিছক ব্যক্তিগত ঘটনা ছিল না, বরং দলীয়ভাবে উদযাপিত একটা প্রতীকী মুহূর্ত। একজন নেতাকে জুতো পরানো এখানে দলীয় বিজয়ের আনুষ্ঠানিক স্বীকৃতি। সুরজ পাঠান বলেন, 2008 সালে কেন্দ্র থেকে আমাকে অপমান করে তাড়িয়ে দেওয়া হয়েছিল। সেদিনই জুতো ফেলে এসেছিলাম। আজ দল জিতেছে, আমার প্রতিজ্ঞা পূর্ণ হয়েছে। তার শেষ ইচ্ছে স্থানীয় সংসদ সদস্য ও ভূমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার কায়সার কামালের মাধ্যমে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে জুতো উপহার পাওয়া। কি বলছেন বিএনপি নেতা সুরজ পাঠান, শুনবো। আমি গেছিলাম ভোট দিয়া পরজন বাড়ি আইতাছি, পরে কইতাছে বিএনপিরে কইতাছে খাসা বইরা ভোট দিলে তোমরা ফাঁস করতো না নাকি। কতবার পরে মারামারি লাগিয়ে পড়ছে, মারামারি লাগিয়ে হেরিয়া একটা জুতো আমার গাছে, একটা জুতো আমার পাও। পরে সেই জুতো মিললাম, এটা তুই ভাবছিলাম যেদিন থেকে মনে করুন এই বিএনপি দল ক্ষমতায় সেদিন থেকে জুতা পরাম নাকি। এই যে পরে আইলাম, এরপরে কত দিবসগুলো এক গেল, সব জুতো ছাড়া গেলাম ঢাকা। আমি কইছি 17 বছর যদি দল ক্ষমতায় এতে আমি জুতা পাওয়া দেয় নাকি, এর আগে আমি জুতা পাওয়া দিতাম। ভিন্নাম কথা ঠিকই, কিন্তু তারেক রহমানের সাথে ব্যারিস্টার কায়সার কামাল সরাসরি মানুষের কাছে বুঝাইছি যে উনি মন্ত্রী হইল, সরাসরি মন্ত্রী হইব নাকি। আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া, উনি মন্ত্রী হয়েছে নাকি। অনেক ব্যারিস্টার কায়সার কামাল যদি আমার এই লইয়া তারেক রহমান লইয়া আমার চেয়ারম্যান সাহেব এই আছে নাকি, থানার সেক্রেটারি তারা আছে, তারা লইয়া দিয়ে আমার হেন যা তারেক রহমানের কাছে জুতা দিয়ে পাইতাম, তাহলে আমার এটা জিনিসটা তৃপ্তি। কি বলছেন সুরজ পাঠানের আত্মীয়, শোনাই আপনাদের এবার। 2008 সালে যখন নির্বাচন হয়, তো আওয়ামী লীগের আমলে তো ওনাকে গাড় ধাক্কা দিয়ে বের করে দিছে আওয়ামী লীগের লোকজন। তো উনি ওনার ওই সময়ের পর থেকে উনি প্রতিজ্ঞা করছে উনি জুতা পায়ে দিবেন। আমি গেছিলাম। এবার শোনাই সুরজ পাঠানের এক প্রতিবেশী, তার কি বক্তব্য।
আসলে সুরজ পাঠান দীর্ঘ 17 বছর যাবৎ সে জুতা পরিধান করে নাই। সে বলছিল যে বিএনপি ক্ষমতায় আসলে আমি জুতা পরিধান করব। আসলে সুরজ পাঠান দীর্ঘ 17 বছর যাবৎ সে জুতা পরিধান করে নাই। সে বলছিল যে বিএনপি ক্ষমতায় আসলে আমি জুতা পরিধান করব। এখানে প্রতীক আরও গভীর হয়। যদি দলীয় শীর্ষ নেতৃত্বের পক্ষ থেকে জুতো উপহার আসে, তবে তা হবে কেন্দ্র থেকে প্রান্ত পর্যন্ত আনুগত্যের এক প্রতীকী সেতু বন্ধন। বাংলাদেশের রাজনীতিতে ব্যক্তিকেন্দ্রিক নেতৃত্বের প্রভাব সুস্পষ্ট। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বা বিএনপির নেতা বড় দলের তৃণমূল পর্যায়ের কর্মীদের ত্যাগ এবং আনুগত্য প্রায়ই দলীয় বয়ানের গুরুত্বপূর্ণ অংশ হয়ে ওঠে। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতি সুরজ পাঠানের প্রত্যাশা, তার পক্ষ থেকে জুতো উপহার পাওয়া এই ব্যক্তিকেন্দ্রিক আনুগত্যেরই প্রতিফলন। রাজনৈতিক সমাজবিজ্ঞানীরা বলছেন, দক্ষিণ এশীয় রাজনীতিতে দলীয় আনুগত্য প্রায়ই পারিবারিক বা ব্যক্তিগত সম্পর্কের মতো আবেগঘন রূপ নেয়। এতে সংগঠনের প্রতি আত্মত্যাগের গল্পগুলো দলীয় ঐক্য জোরদার করতে ব্যবহৃত হয়। রাজনীতিতে কৃচ্ছ সাধন বা স্বেচ্ছা কষ্টের ইতিহাস দীর্ঘ। উপমহাদেশে মহাত্মা গান্ধীর অনশন, খালি পায়ে পদযাত্রা বা সাধারণ পোশাক পরার সিদ্ধান্ত রাজনৈতিক বার্তা বহন করেছে। বাংলাদেশেও বিভিন্ন সময় নেতারা অনশন, কালো ব্যাজ ধারণ বা নির্দিষ্ট আচরণবিধি মেনে প্রতিবাদ জানিয়েছেন। সুরজ পাঠানের খালি পায়ে থাকা সেই ধারারই এক ক্ষুদ্র স্থানীয় সংস্করণ। তবে পার্থক্য হলো, এটা ছিল দীর্ঘমেয়াদী এবং সম্পূর্ণ ব্যক্তিগত সিদ্ধান্ত, যা দলীয় বিজয়ের সঙ্গে যুক্ত হয়ে এখন জনসমক্ষে এসেছে। ঘটনাটা প্রকাশ্যে আসার পর সামাজিক এবং রাজনৈতিক মহলে মিশ্র প্রতিক্রিয়া দেখা গিয়েছে। একাংশের মতে এটা দলের প্রতি চরম ত্যাগ এবং একনিষ্ঠতার অনন্য উদাহরণ। তাদের ভাষ্য যে নেতা 17 বছর খালি পায়ে থাকতে পারেন, তার আনুগত্য প্রশ্নাতীত। অন্যদিকে সমালোচকরা বলেছেন, গণতন্ত্রের রাজনৈতিক প্রতিযোগিতার স্বাভাবিক প্রক্রিয়া। একটা নির্বাচনে অপমান বা পরাজয়ের প্রতিক্রিয়ায় দীর্ঘমেয়াদী আত্মদণ্ড আরোপ সুস্থ রাজনৈতিক সংস্কৃতির লক্ষণ নয়, বরং এটা আবেগ নির্ভর রাজনীতিকে উৎসাহিত করে। গণতান্ত্রিক ব্যবস্থায় নির্বাচন মানে জয় পরাজয়। পরাজয়কে মেনে নেওয়া এবং পরবর্তী নির্বাচনের জন্য সংগঠিত হওয়াই রাজনৈতিক দলের কাজ। কিন্তু যদি পরাজয় ব্যক্তিগত অপমানের প্রতীকে রূপ নেয়, তবে তা রাজনৈতিক সংস্কৃতিতে তিক্ততা তৈরি করতে পারে। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।